ক্যাম্পাস কিন্তু এখন বেশ উত্তপ্ত। ঠিক ৩টার পর থেকেই কিন্তু এই যে সংঘর্ষটি শুরু হয়ে যায়, এই সংঘর্ষটা প্রথমে শুরু হয় বিজয় ৭১ হল থেকে, যেই হলে কোটার সংস্কারের দাবিতে যারা আন্দোলন করছিলেন তারা তাদের একটি বড় মিছিল নিয়ে তারা রাজু চত্বর ছেড়ে, রাজু ভাস্কর্যের সামনের যে জায়গাটি সেই জায়গাটি তারা ছেড়ে দিয়ে তারা মিছিল নিয়ে বিজয় ৭১ হলের দিকে যান এবং তারা বলেন যে কোটা সংস্কার আন্দোলনকারী আরও অনেককেই হলে আটকে রাখা হয়েছে, ছাত্রলীগ আটকে রেখেছে, এই জন্য তাদেরকে উদ্ধার করতে তারা যাচ্ছেন। এরপর আমরা যেটি দেখলাম সেটি হচ্ছে যে সেখানে যাওয়ার পরই দুপক্ষের একটা সংঘর্ষ কিন্তু শুরু হয়ে যায়। সেখানে বিজয় ৭১ হলের 4 থেকে 5টি মোটরসাইকেল সেখানে ভাঙচুর করা হয় এবং হলের বিভিন্ন যে গ্লাস যেগুলো রয়েছে, হলের গেটের সামনের যে গ্লাসগুলো আছে সেই গ্লাসগুলো ভেঙে ফেলা হয়। এরপরই আমরা যেটি দেখলাম ছাত্রলীগের নেতাকর্মীরা তারা ভেতর থেকে তারা লাঠিসোঁটা নিয়ে বেরিয়ে আসে এবং তখন দুই পক্ষের টানা পাল্টা ধাওয়া এবং হচ্ছে যে তাদের মধ্যে হাতাহাতি শুরু হয়ে যায় এবং আমরা সেখানে দেখলাম একজন সাংবাদিক সহ 4 জন সেখানে আহত হন কোটা আন্দোলনকারীদের মধ্যে এবং ছাত্রলীগেরও সেখানে আরও 3 জন তারা আহত হয়েছেন। তাদের মধ্যে একজন বিজয় ৭১ হলের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক সেও আছেন এবং তাদের সবাইকেই চিকিৎসার জন্য হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়েছে। এরপরই কিন্তু বলা যায় যে ক্যাম্পাস পুরোপুরি আবারও বলা যায় এখন ছাত্রলীগের পুরোপুরি নিয়ন্ত্রণে। রাজু ভাস্কর্য থেকে ধরে পুরো ফুলার রোড হয়ে বিসি চত্বরের সামনে দিয়ে যে রাস্তাটি একদম নীলক্ষেত পর্যন্ত পুরো রাস্তার সবগুলো জায়গায় কিন্তু এখন ছাত্রলীগের দফায় দফায় মিছিল চলছে। বিভিন্ন হল থেকে যে ছাত্রলীগ কর্মীরা তারা সেখান থেকে বেরিয়ে এসেছেন এবং তাদের যে ঘোষিত কর্মসূচি গতকাল রাতে তারা দিয়েছিলেন বিকেল ৩টায় তারা রাজু ভাস্কর্যের সামনে অবস্থান নেবেন, সেই রাজু ভাস্কর্যের সামনে কিন্তু ছাত্রলীগের অবস্থান আমরা দেখতে পাচ্ছি। এছাড়াও ইডেন কলেজ থেকে, গার্হস্থ্য অর্থনীতি কলেজ থেকে এবং ঢাকা কলেজ থেকে ছাত্রলীগের কর্মীরা তারা কিন্তু এসে এই ক্যাম্পাসে এখন জড়ো হচ্ছেন। তারা মিছিল নিয়ে ক্যাম্পাসের দিকে আসছেন এবং তাদের প্রত্যেকের হাতেই রবিন আপনি দেখতে পাচ্ছেন লাঠি সোঁটা নিয়ে তারা কিন্তু একটা অবস্থানে আছেন এবং তারা যেটি বলছেন যে কোটার সংস্কারের দাবিতে যারা আন্দোলন করছে তাদের অভিযোগ যে তারা কেউ আর সাধারণ শিক্ষার্থী নয় এবং এই জন্যই তারা তাদেরকে প্রতিহত করবেন এবং প্রতিহত করার জন্যই এই যে প্রস্তুতি সেই প্রস্তুতি শুরু হয়ে গেছে। ক্যাম্পাস কিন্তু উত্তপ্ত। রবেন, অনেক ধন্যবাদ সহকর্মী আখলাক মুস্তাফা। আমাদের আরেক সহকর্মী রয়েছেন শওকত মঞ্জুর শান্ত, সরাসরি যাচ্ছি শান্তর কাছে। শান্ত রয়েছেন মধুর ক্যান্টিন এলাকায়। শান্ত, বিকেলে ছাত্রলীগের একটি কর্মসূচি, আনুষ্ঠানিকভাবে একটি কর্মসূচি হওয়ার কথা ছিল, সেই কর্মসূচির খোঁজ খবর একটু জানাবেন এবং আপনি যেখানে রয়েছেন তার আশপাশের ক্যাম্পাসের পরিস্থিতি কেমন? এই মুহূর্তে আমি আছি মধুর ক্যান্টিনের সামনে এবং ছাত্রলীগের একটি অবস্থান কর্মসূচি ছিল রাজু ভাস্কর্যে, যেটি আসলে 3টা সাড়ে 3টা নাগাদ শুরু হওয়ার কথা ছিল এবং বলতে হবে যে এইখানে আমরা মধুর ক্যান্টিনে এসে যতটুকু দেখেছি যে নারী সদস্য যারা রয়েছেন ছাত্রলীগের তারা কিন্তু মধুর ক্যান্টিনে অবস্থান নিয়ে আছেন এবং এখানে তাদের একটা কর্মসূচির যে প্রস্তুতি সেই প্রস্তুতি কিন্তু আমরা এখানে দেখছিলাম এবং ভেতরের চিত্র যদি আমরা একটু দেখাই, এখানে ছাত্রলীগের নারী সদস্যরা কিন্তু এখানে উপস্থিত রয়েছেন এবং আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে একটি মিছিল নিয়ে কিন্তু শিক্ষার্থীদের একটি মিছিল কিন্তু এখানে প্রদক্ষিণ করছে এবং মিছিলটি ধীরে ধীরে কিন্তু কলা ভবনের দিকে এগিয়ে যাচ্ছে এবং তাদের যেই গতিবিধি আমরা দেখছি এবং তাদের অনেকের হাতে কিন্তু আমরা লাঠিসোঁটাও দেখছি। এখন কিছুটা উত্তেজনা কিন্তু বিরাজ করছে ক্যাম্পাসের বিভিন্ন হল এবং বিভিন্ন মোড়ে, বিভিন্ন পয়েন্টে এবং আসলে কি পরিস্থিতি অথবা কি হতে চলেছে সেটি আসলে সবাই একটু উদ্বেগ প্রকাশ করেছে, সাধারণ শিক্ষার্থী সহ যারাই রয়েছেন। তবে ছাত্রলীগের পক্ষ থেকে কিন্তু চারপাশে মিছিল করা হচ্ছে এবং প্রদক্ষিণ করা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন যে সড়ক রয়েছে। এখন বড় একটি মিছিল কিন্তু আমরা আসতে দেখছি, ছাত্রলীগ সভাপতির অবস্থানে সেখানে রয়েছে এবং মিছিলটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কবি কাজী নজরুল ইসলামের যে সমাধি, সেই সমাধির যে গেট, সেই গেটের পাশের সড়ক দিয়ে এসে কিন্তু মধুর ক্যান্টিনের দিকে এগিয়ে আসছে এবং আমরা দেখতে পাচ্ছি যে একসরে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় যে উত্তেজনা বিরাজ করছে সেই উত্তেজনা আসলে কোন দিকে মোড় নেয় সেটি এখন আসলে দেখার বিষয়। আমরা কিন্তু দেখছি যে আসলে মিছিলে ছাত্রলীগের সদস্যদের সংখ্যা ক্রমাগতই বাড়ছে এবং তারা কিন্তু স্লোগানে মুখরিত করে রেখেছেন তাদের এই মিছিলটি কিন্তু বড় একটি মিছিল বলতে হবে এবং পুরো ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রদক্ষিণ করছেন এই বিভিন্ন স্লোগানে এবং
স্লোগানগুলোতে আসলে তারা যে মেসেজটুকু দিতে চাচ্ছেন বা দিচ্ছেন সেটিও ৭১-এর হাতিয়ার গর্জে উঠুক আরেকবার, এই ধরনের স্লোগানগুলোই তারা বেশি দিচ্ছেন। এবং এই যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে আসলে কোনো সংকট সৃষ্টি হয় কিনা, সাধারণ শিক্ষার্থীদের আতঙ্ক বিরাজ করে কিনা, অথবা এখান থেকে আসলে কোনো একটা শান্তিপূর্ণ অবস্থানের দিকে যাওয়ার কোনো সুযোগ থাকে কিনা, সেটি আসলে এখন একটা প্রশ্ন। এবং দেখার বিষয় যে আসলে পরিস্থিতি কোন দিকে গড়ায়, সেটি আসলে এখন সবার দৃষ্টি ক্যাম্পাসের এই পরিবেশের দিকে। এবং বলতে হবে যে এখানে আমরা অবস্থানে আছি এবং পুরো বিষয়টি পর্যবেক্ষণ করছি। আসলে পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, সকল ধরনের পরিস্থিতি আমরা সার্বিকভাবে দর্শকদেরকে জানাতে পারবো।